নমস্কার, সৌমজ লাইভে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যেভাবে আইপিএল এর সেকেন্ড শিডিউলটা রিলিজ করা হলো এবং প্লে অফস এর ম্যাচগুলোকে শাফল করা হলো এই নিয়ে। আমি কলকাতাবাসী এবং কলকাতায় একটা প্রোটেস্ট হতে কিন্তু আমি দেখেছি। ইডেন গার্ডেন্সে যে আইপিএল প্লে অফস যে সেকেন্ড কোয়ালিফায়ার এবং ফাইনাল হোস্ট করার কথা ছিল সেটা কিন্তু শিফট হয়ে যায় এবং সেটা হয়ে গেছে এখন নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ। সো কলকাতা থেকে শিফট করা হয়েছে আইপিএল ম্যাচ। এর নেপথ্যে কি কারণ আছে সেটা কিন্তু অবশ্যই একটা মানে ডিসকাসের ব্যাপার। তো এই ভিডিওতে এই নিয়ে আলোচনা হবে। তো প্রথমত আইপিএল যদি তার নিজের চলতি শিডিউল যে শিডিউলে হওয়ার কথা ছিল সেইভাবেই যদি চলতো তাহলে কিন্তু কোয়ালিফায়ার ওয়ান এলিমিনেটর এবং কোয়ালিফায়ার ওয়ান হায়দ্রাবাদ হোস্ট করতো এবং কোয়ালিফায়ার টু ও ফাইনাল ম্যাচটা ইডেন গার্ডেন্সই হোস্ট করতো। কারণ এটা হোস্টিং অটোমেটিক করা যায় না। হোস্টিং করার জন্য নিয়ম আছে যে আগের বছর যারা চ্যাম্পিয়ন হবে এই বছর তারা হোস্টিং রাইটস পাবে ফাইনাল ম্যাচের জন্য। তো আগের বছর কেকেআর চ্যাম্পিয়ন হয়েছে, তো এই বছর কেকেআর চ্যাম্পিয়ন, মানে এই বছর যেহেতু কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল আগের বছর, তাই সেই সূত্রে এবছর কেকেআর এর দুটো ম্যাচ প্রাপ্য ছিল, সেকেন্ড কোয়ালিফায়ার এবং ফাইনাল, এবং এই দুটো ম্যাচ কেকেআর পেত যদি আইপিএল তার রেগুলার শিডিউলে চলত। কিন্তু আমরা জানি দেশের সিকিউরিটির স্বার্থে আইপিএল কে এক সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয় ইন্ডিয়া পাকিস্তানের একটা বর্ডার টেনশনের জন্য। তারপরে আইপিএল যখন আবার রিশিডিউল হয়ে এক সপ্তাহ পর স্টার্ট হয়, সেখানে কিন্তু দেখা যাচ্ছে আমরা অনেক ম্যাচ এদিক ওদিক হতে দেখেছি। আমি কেকেআর এর পক্ষ থেকে এখন বলছি, এখন যদি আমি নিউট্রাল পক্ষ থেকে বলি, ব্যাঙ্গালোরে কিছু ম্যাচ আছে। তো ব্যাঙ্গালোরে যে ম্যাচগুলো আছে সেগুলো কিন্তু সম্ভবত বৃষ্টির জন্য ধুয়ে যেতে পারে, তাই ব্যাঙ্গালোরেরও ম্যাচ লখনৌতে কিন্তু শিফট করা হয়েছে। যদিও কেকেআর ভার্সেস ব্যাঙ্গালোরের যে ম্যাচটা হওয়ার কথা ছিল সেই ম্যাচটা কিন্তু হয়নি, সেই ম্যাচটা রুলড আউট হয়ে যায়, কেকেআর কে আর ব্যাঙ্গালোরকে এক এক পয়েন্ট দিয়ে দেয়। এইখানে কেকেআর কিন্তু যখন এক এক পয়েন্ট পায়, কেকেআর কিন্তু আইপিএল থেকে ছিটকে যায়, কারণ কেকেআর একদম দোরগোড়ায় দাঁড়িয়েছিল। একটা ম্যাচ মিস মানে কেকেআর এক পয়েন্ট পেলো, আইপিএল থেকে ছিটকে যায়। এবার এই ছিটকে যাওয়ার দরুন কি হয় যে কেকেআর আর কোয়ালিফাই করতে পারবে না, তখনও অব্দি কিন্তু প্লে অফসের অ্যানাউন্স হয়। এখন যখন অ্যানাউন্স হয়েছে, অ্যানাউন্সমেন্ট এটাই যে প্রথম দুটো ম্যাচ যেটা এলিমিনেটর এবং কোয়ালিফায়ার ওয়ান মুল্লানপুরে হবে পাঞ্জাব, এবং তারপরের দুটো ম্যাচ কোয়ালিফায়ার টু আর ফাইনাল হবে আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়াম। সো এই যে শিডিউল হওয়ার পরে কেকেআর ফ্যানেরা অবশ্যই যারা যারা ইডেন গার্ডেন্স এর ফ্যান অনেকেই এক্সপেক্ট করেছিল যে আইপিএল ফাইনাল দেখবো, রোহিত শর্মা বিরাট কোহলি দুটো টিমই প্লে অফসে আছে, মুম্বাই আরসিবি, তাদের মধ্যে যদি ফাইনাল হয় ফাইনাল ম্যাচটা তারা দেখতে যাবে, এনজয় করবে, সবার একটা মানে আশা ছিল। আর সেই আশাটা তো পূরণ হচ্ছে না, কারণ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলে গেছে। এবার এর নেপথ্যে কি কারণ থাকতে পারে? দেখুন, দুটো কারণ হতে পারে। এক, দেশের সিকিউরিটি হতে পারে। সিকিউরিটি যদি হয়, কেকেআর মানে কলকাতা একটা এমন জায়গা, কলকাতা ডেফিনেটলি বর্ডার মানে পশ্চিমবঙ্গ যদি আমি দেখি বর্ডার শেয়ারিং একটা স্টেট, কিন্তু সারা বর্ডার শেয়ার করে বাংলাদেশের সাথে, পাকিস্তানের থেকে অনেক দূরে কিন্তু কলকাতা। সো এবার যদি আমাদের যে দেশের অফিসিয়ালসরা আছে তাদের কাছে যদি কোনো ইনপুট থেকে থাকে যে কেকেআর এর উপর কোনো মানে কেকেআর সরি বলছি কলকাতার উপর কোনো মানে কিছু হতে পারে, অ্যালার্ট থাকতে পারে, সেই জন্য হয়তো ম্যাচ সরাতে পারে। এগুলো সব ভিতরকার আমার অ্যাজাম্পশন, আমি বলতে পারি না যে এগুলোই হচ্ছে, এক্সাম্পশন। যদি কোনো ভিতরকার রিপোর্ট থেকে থাকে তার জন্য হয়তো ম্যাচ শিফট করতে পারে, একটা কারণ। দ্বিতীয় কারণ, যেহেতু এক সপ্তাহ ডিলে হয়েছে সেহেতু ম্যাচটা কিন্তু এক সপ্তাহ করে সব ম্যাচ পিছিয়ে গেছে। তার ফলে কি হচ্ছে, বর্ষার চান্সেস বেড়ে গেছে। এবার বর্ষার চান্সেস কি শুধু কলকাতার গ্রাউন্ডে বাড়ছে তা না, সমস্ত কোস্টাল এরিয়ার যে সমস্ত গ্রাউন্ড আছে সমস্ত কোস্টাল এরিয়ার গ্রাউন্ডে কিন্তু বর্ষার চান্স বেড়ে গেছে, কারণ বর্ষা এবছর অনেকটা এগিয়ে এসছে। আর এই দিক থেকে যদি দেখি, আমাদের কিন্তু অনেক ম্যাচই শিফট করার কথা। মুম্বাইতে বৃষ্টি হচ্ছে ভালো মতো, বৃষ্টি হচ্ছে আপনার আরসিবির যে গ্রাউন্ড সেটা হলো চিন্নাস্বামী স্টেডিয়াম, চিদম্বরম স্টেডিয়াম একটাও ম্যাচ হোস্ট করছে না। তো এই সমস্ত যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কিন্তু দেখতে পাবো, ডেফিনেটলি দেখতে পাবো যে কেকেআর এর সাথে কিছুটা হলেও, যদি আমি কেকেআর এর ফ্যান হই বা কলকাতার বাসী হই, তাহলে আমাদের মনে হবে যে কিছুটা আনফেয়ার হচ্ছে। কারণ এইটা কিন্তু একটা রাইটস, এটা কিন্তু আমাদের অর্জন করতে হয়, এটা কিন্তু কেউ ফোকটে বা ফাঁকায় পায় না, এটাকে অর্জন করতে হয়। ফাইনাল জিতলে তবেই তুমি এই দুটো ম্যাচ পাও, সেই সুযোগটা যদি হাতছাড়া, দেশের স্বার্থে হলে অ্যাবসলিউটলি ফাইন, দেশের জন্য আইপিএল কেন অনেক কিছুই স্যাক্রিফাইস করা যায়, সেটা নট আ ম্যাটার ইস্যু। বাট যদি স্রেফ এটা অন্য কিছু রাজনীতি হয়ে থাকে তাহলে সেটা ভুল। তার কারণ কলকাতায় কিন্তু রেইনের চান্স, বৃষ্টির চান্স অনেকটাই কম, 34% বৃষ্টির চান্স। যদিও সাইক্লোনের একটা পূর্বাভাস আছে, তবুও যদি রেন ফোরকাস্ট আজকে আমি যা চেক করে দেখতে পাচ্ছি সেটা দেখাচ্ছে 34%।
তো সেটা অন্যান্য গ্রাউন্ডের থেকে কম। আমরা কিন্তু 2023-এ আহমেদাবাদে যখন গুজরাট ভার্সেস চেন্নাইয়ের ফাইনালটা হয়েছিল সেটা কিন্তু দুদিনে ডিভাইড হতে দেখেছিলাম। রোববার কিন্তু ফাইনাল হয়নি, তারপর রিজার্ভ ডে রাখা হয়, তার পরের দিন ফাইনালটা কমপ্লিট হয় যেখানে চেন্নাই কাপ জিতেছিল। আপনাদের মনে থাকবে বছর দুয়েক আগেরই এই সিনারিওটা ছিল। সো এই বছর যখন আমরা এগুলো সমস্ত কিছু দেখছি, আমাদের কলকাতাবাসীদের একটা মনে আহত তো হয়েছেই তারা, যে তারা অনেক আশা করেছিল যে ফাইনাল দেখতে যাবো ইডেন গার্ডেন্সে, বড় দুটো টিম যদি কোয়ালিফাই করতে ভালো। যদিও কেকেআর এর ফাইনাল ওঠার কোনো চান্স ছিল না, বাট তা হলেও রোহিত শর্মা বিরাট কোহলিকে ইডেন গার্ডেন্স এর মতো ময়দানে দেখার একটা চান্সেস কিন্তু থেকেই যেত। সেটাও কিন্তু কলকাতাবাসী হয়ে আমরা মিস করব। আমি আবারও বলছি, দেশের স্বার্থে হলে এটা কোনো ইস্যুই নয়, একদম ওয়েল অ্যান্ড ফাইন। বাট যদি কোনো এর ভিতরে রাজনীতি থেকে থাকে তাহলে সেটা কিন্তু আমার মনে হয় কোথাও গিয়ে একটা খারাপ হলো। কারণ কেকেআর কিন্তু এই রাইটসটা অর্জন করেছিল কলকাতার মাঠে ফাইনাল হওয়ানোর জন্য। সিএবির ইলেকশন আছে সামনে, সিএবির ইলেকশনে কিন্তু এটার একটা এফেক্ট পড়বে, অবশ্যই পড়বে। সৌরভ গাঙ্গুলি হয়তো সিএবির ইলেকশন লড়তে পারে, সেখানে হয়তো কিছু এফেক্ট পড়তে পারে, সৌরভ গাঙ্গুলি জিততে পারে, হতেই পারে। এবং এটাও কিন্তু বোঝা যাচ্ছে যে কেকেআর বা কলকাতা নাইট রাইডার্স এর যে হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন, সেটাতে কিন্তু মাঝে মধ্যে ইগনোরেন্স পাচ্ছে, মাঝে মধ্যে এটা হতে পারে। দেখুন, এটা বলার আমরা কেউ নই, বিসিসিআই কমিটি আছে বা ইডেনের লোকরাও তো আছে, অফিসিয়ালসরাও তো, তারাও তো চাইবে না মাঠে হোক। ফ্যানেরা শুধু শুধু মানে একটা খারাপ ভাবছে, কারণ ফ্যানেদের জন্য অনেক কিছু একটা আইপিএল ফাইনাল। সবসময় তো তারা এই জিনিসটা পায় না, আইপিএল ফাইনাল দেখার সুযোগ তো পায় না, কারণ কখন একটা টিম চ্যাম্পিয়ন হবে তারপর গিয়ে সেই গ্রাউন্ড ফাইনাল হোস্ট করতে পারবে। সবসময় সুযোগ হয় না, সুযোগ এসেছিল, সুযোগটা হাতছাড়া হচ্ছে, তাই হয়তো সবাই ইডেন গার্ডেন্সের সামনে প্রোটেস্ট করছে। বাট একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যে সব ম্যাচ কেন চলে যাচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে? সব ম্যাচ আমরা তো যদি বৃষ্টি একটা কারণ হয়ে থাকে তাহলে লখনৌ এর গ্রাউন্ড ছিল, সেখানে দিতে পারতো। সব ম্যাচ গুজরাটের গ্রাউন্ডেই কেন চলে যাচ্ছে, এটার প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানান এখানে ভিতরেও কি কোনো রাজনীতি চলছে, সেটাও কিন্তু যদি আপনাদের মনে হয় জানান। এই ব্যাপারে আমি কোনো পার্সোনাল ওপিনিয়ন দেবো না, কারণ আমার মনে হয় না না জেনে কোনো কিছু বলাটা ঠিক হবে। তবে এটা কিন্তু ঠিক সবাই চোখে আঙুল দিয়ে দেখতে পাচ্ছে, সেটা 2023-এর ফাইনাল হোক বা বড় কোনো টুর্নামেন্ট হোক, বড় কোনো ম্যাচ হোক, সবকিছুর ফাইনাল কিন্তু ম্যাক্সিমাম টাইম চলে যাচ্ছে আপনাদের এতে। সব ম্যাক্সিমাম টাইম সবকিছুর ফাইনালি কিন্তু নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদেই হচ্ছে। অন্যান্য অনেক গ্রাউন্ড আছে, যেমন কল্যাণপুর দুটো ম্যাচ পেয়েছে অবশ্য, বাট তারাও ফাইনাল হোস্ট করতে পারতো। রাজস্থানের গ্রাউন্ড ফাইনাল হোস্ট করতে পারতো সাবাই মানসিং স্টেডিয়াম, যদি সেরকমই হতো। মুম্বাই ব্যাঙ্গালোর তো বৃষ্টির পূর্বাভাস আছে, ব্যাঙ্গালোরের ম্যাচ অলরেডি লখনৌতে শিফট হয়েও গেছে একটা ম্যাচ, বাট তাহলে হায়দ্রাবাদ হোস্ট করতে পারত। তো এই কোশ্চেন গুলো কিন্তু থাকবে, অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এই বলে ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ।